কোটি জন্ম করো যদি শ্রবণ কীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেম। কেন কোটি জন্ম শ্রবণ কীর্তন হবে না? বলে কেন? গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। গোপীর আনুগত্যে ভজন হতে হবে। আর গোপীর আনুগত্য মানে তোমার সুখ বিনা, তোমার সেবা বিনা এই জগতে আমি নিজের জন্য কিছু চাই না। ইহকাল পরকালে কারো কাছে তোমার সেবা ভিন্ন, তোমার সুখ ভিন্ন, আমি অন্য কিছু চাই না। এই জায়গাটায় আসতে হবে। এটার নাম ভাগবত ধর্ম। আচ্ছা, এই জায়গায় তো আমরা সহজে আসতে পারবো না। তো আপনাদের একটু জানায় আসবো আর কি, আমরা যা শুরু করেছি আমরা আর আসবো কি? দেখুন, আমাদের একটা জায়গায় আমরা বেঁধে গেছি। কতটি বড় মার্মিক কথা! একটা জায়গায় বেঁধে গেছি, কি জানেন? আচ্ছা, জগতের সব থেকে বড় বাধা কি? ভক্তির। ভক্তি পথে, ভাগবত ধর্মের পথে খুব মার্মিক একটা বিষয়, যদি আপনারা একটু মন দিয়ে শোনেন। এটা হরি ভক্তি বিলাসে গোস্বামীপাদ শেষের অধ্যায়ে এই অপূর্ব এই শ্লোকটি পর্যালোচনা করেছেন। একটু ধ্যান দিন, একটু লক্ষ্য রাখুন। গোস্বামীপাদ হরি ভক্তি বিলাসের শেষ প্রান্তে এসে বল আমাদের বাধাটা কোথায়। বাধা সম্পর্কে বলতে গেলে সমস্ত মনীষী, সমস্ত শাস্ত্র বাধা বলেছেন দুটি। খুব ধ্যান দিন। আমি বারবার বলছি কেন ধ্যান দিতে, কথাটা আপনার কর্ণ দিয়ে যেন হৃদয়ে আঘাত আনে। এই পৃথিবীর ভগবত প্রাপ্তির, বিশুদ্ধ ভক্তির, ভাগবত ধর্মের নিষ্কামা ভক্তির, ব্রজভক্তির সব থেকে বড় বাধা দুটি। একটা হলো কামিনী, আর একটা হলো কাঞ্চন। সমস্ত শাস্ত্র দেখবেন এই দুটো শব্দ সাবধান করেছে, কামিনী এবং কাঞ্চন, এই দুটি বাধা। কিন্তু গোস্বামীপাদ বলেছে না, এই দুটির থেকে আর একটা বড় বাধা আছে। এই দুটির থেকে আর একটা বড়। এতদিন আমি জানতাম গোস্বামীপাদের এই হরিভক্তি বিলাস না পড়লে আমি বুঝতে পারতাম না, সমস্ত নিখিল শাস্ত্র বলেছে বাধা কামিনী আর কাঞ্চন। কিন্তু বলেছে না, এর থেকে নিখিল বিশ্ব মানব সমাজ শুধু নয়, নিখিল বিশ্ব সাধু সমাজকে আষ্টে পৃষ্ঠে দড়ির মতো বেঁধে রাখে, সেটা কামিনী কাঞ্চনের থেকে আরো ভয়াবহ। সাধারণকে না, নিখিল বিশ্ব সমাজকে না, নিখিল বিশ্ব সাধু সন্তকেও আষ্টে পৃষ্ঠে দড়ির মতো বেঁধে রাখে। সেটার নাম হলো প্রতিষ্ঠা। কি বললাম? যশ খ্যাতি প্রতিষ্ঠা। আচ্ছা, বৃন্দাবনে নয়, অনেক অনেক তীর্থে, অনেক ধামে দেখবেন এমন বাবাজি আছে যারা অর্থকে স্পর্শ দেখেছেন কিনা? হ্যাঁ আছে, এটা খুঁজে পাবেন। এদের সংখ্যা কম হলেও এরা অর্থকে স্পর্শ করে না। গোস্বামীরা তো করতেনই না। রাধাকুণ্ড সংস্কারের জন্য রাধারানী স্বপ্ন দেখালেন এক শেঠে, আরে তুমি কুণ্ডে যাও। ওই শেঠ কি বদ্রিকাশ্রমে কেদার বদ্রিতে যাচ্ছেন সিঁড়ি দিতে, পাহাড়ে সিঁড়ি দিতে। নারায়ণ স্বপ্নেতে বলছেন, এটা করলে আমি যতটা খুশি হব তার থেকে বেশি আনন্দ পাবো তুমি রঘুনাথ দাস গোস্বামীর কাছে রাধাকুণ্ড সংস্কারের জন্য এই অর্থ দিয়ে এসো। রঘুনাথ দাস গোস্বামী বললেন, আমি অর্থ স্পর্শ করি না, ওটা ফিরিয়ে নিয়ে যান, প্রয়োজন নেই। এখনো বৃন্দাবনে কিছু মহাত্মা আছেন, অনেক জায়গায় আছেন, শুধু বৃন্দাবনের অনেক সম্প্রদায় যারা অর্থ স্পর্শ করেন এবং পর স্ত্রীকে মাতৃজ্ঞান করেন। এখনো তারা মেয়েদের, মায়েদের পায়ের দিকেই দৃষ্টি দেন এবং কেউ অনেকেই বিরক্তি, তারা দর্শনও করেন না। এমনও বাবাজি মহারাজ আছে। তাহলে কামিনী কাঞ্চন সংসার আসক্তি ত্যাগ করা অনেকের পক্ষে সম্ভব, কিন্তু যারা কামিনী কাঞ্চনও ত্যাগ করে ঊর্ধ্বে উঠেছেন, এদেরও আষ্টপৃষ্ঠে বেঁধে রাখতে পারে, তার নাম হলো প্রতিষ্ঠা। নিরপেক্ষ তত্ত্ব রহিত প্রতিষ্ঠা। যতদিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা না যাবে ততদিন আপনার ভাগবত ধর্ম, বিশুদ্ধ ভক্তি। এইখানটা এত এত মার্মিক কথা। আমি অনুরোধ করব, তন্দ্রা এলে, ঘুম এলে তাড়িয়ে দিন। এই জিনিসটাই সমগ্র বিশ্ব সাধু নিখিল সমাজকে ক্ষতি করে দিচ্ছে। প্রতিষ্ঠার কথা শুনুন। প্রতিষ্ঠা সম্পর্কে কি বলা হয়েছে? বলবে, সর্বত্যাগে পহে আজা সর্ব অনাত্ম ভোগতত্ত্বে কুরু প্রতিষ্ঠা বিষ্ঠায়া যত্ন অচর্পণে বরং। একটু লক্ষ্য করুন, প্রতিষ্ঠাকে কি বলেছেন? কুরু যু প্রতিষ্ঠা বিষ্ঠায়া। ভাগবত বলছেন আত্মযশ খ্যাতি প্রতিষ্ঠা হলো শূকরের। কি বলেছেন মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে?
প্রতিষ্ঠা হলো শূকরের, এর থেকে বড় শব্দ আর কোন আমি সম্প্রদায় দিতে দেখিনি। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় বললেন এই যে যশ খ্যাতি, নিজের মান সম্মানের কীর্তির প্রতিষ্ঠা, এটাকে বলেছে শূকরের। আচ্ছা, পৃথিবীতে সব থেকে হেয় ঘৃণ বস্তু কি? বিষ্ঠা। তো পৃথিবীতে সব থেকে হেয় এবং ঘৃণিত বস্তু বিষ্ঠা। কারো গায়ে যদি সাবধানে অসাবধানে বিষ্ঠা মেখে যায়, সে মন্দিরে যেতে পারবে? নিজের ঘরে উঠতে পারবে? নিজেকে পবিত্র জ্ঞান করতে পারবে? যদি জগতের বিষ্ঠা গায়ে মাগলে মন্দিরে না যেতে পারো, সাধু সঙ্গে বসতে না পারো, নিজের ঘরে প্রবেশ না করতে পারো, তবে যশ খ্যাতির প্রতিষ্ঠা যার গায়ে, সে ভগবানের কাছে যাবে কি করে? ভক্তির দুয়ারে যাবে কি করে? কখনোই সে যেতে পারে না। এই জন্য সাধু সমাজকে খুব সদর, আজকে সারা বিশ্ব, আর সারা বিশ্ব এই যে সম্প্রদায় দলাদলি, তার মূলে হলো আমি বড়। এই জগতে যদি কারো নাম প্রচার হয়, আগে আমার নাম, ইতিহাসে যদি কারো নাম লেখা থাকে, আমার নাম লেখা থাকে। আর এই ইতিহাসে নাম লিখিয়ে কি করবে? পৃথিবীতে এত বড় বড় ঐতিহাসিকগণ ইতিহাস করলে তাদের নাম কেউ পড়ে? দু চারজনের নাম ছাড়া ইতিহাসের নাম খুব বেশি মনে মানুষ রাখে না। 200 বছর 500 বছর তারপরে ভুলে যাবে। বললেন দেখুন, ভগবত ভজন লাভ করে যিনি বিশুদ্ধ ভক্তি লাভ করেন, এই ভক্তি হলো স্থায়ী। আর কিছু জগতে স্থায়ী না, একমাত্র ভগবত ভক্তি হলো স্থায়ী জগতে, আর কিছু স্থায়ী নয়। সুদামা বিপ্র সেই 5000 বছর আগে কোথায় ছিল? আজ মানুষ কীর্তনে তার চোখের জলে সুদামা বিপ্রের কীর্তন শুনছে। মহাপ্রভু বলেছিলেন এ জগতে খ্যাতি কার হয়? বলেন যিনি কৃষ্ণ ভক্তি যার আছে, এই জগতে তারই খ্যাতি হয় যার ভক্তি আছে। শুনবেন তাহলে। সম্রাট আকবরের কথা শুনেছেন না? দিল্লীশ্বর, দিল্লির অধিপতি, গ্রেট দি আকবর। এই আকবর সনাতন গোস্বামীর কথা শুনেছিলেন। কার কথা? সনাতন গোস্বামী। ইনি ছিলেন হুসেন শাহর প্রধানমন্ত্রী, প্রধান সচিব। ইনার মতো বিদ্বান ব্যক্তি জগতে বিরল। সনাতন গোস্বামী গিয়েছিলেন ওনার দর্শনে। কোথায় গিয়েছিলেন? বৃন্দাবনে। গিয়ে কি দেখছেন? সনাতন গোস্বামী বৃক্ষতলে বসে আছে। কোথায় বসে আছে? বৃক্ষতলে, ছেঁড়া কাঁথা আর নাড়া মাথা। আর খাই কি জানেন? আটা ভিক্ষা করে, ওইটা যমুনার জল দিয়ে গুলে চ্যাপটা করে লবণহীন একটু শুকিয়ে, মানে একটু আগুনের তাপ দিয়ে, লবণ নেই, আটাটা ভিক্ষা করে যমুনার জলে চ্যাপটা করে খেতে পারবেন তো? যিনি ছিলেন প্রধানমন্ত্রী, অতুল ইন্দ্র সম ঐশ্বর্য, ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে বৃক্ষতলে বসেছে, ঘর বাঁধেনি। সম্রাট আকবর গিয়ে হাত জোর করে দাঁড়িয়েছে। চোখ খোলে কি? চোখ খুলছে না। বহু সময় দাঁড়িয়ে অপমান বোধ করছেন সম্রাট দিল্লীশ্বর আকবর। আমি আকবর, আমি সাধারণ নই। তবু গোস্বামীপাদকে উনি জানতেন, ওনার চরিত্র কথা শুনেছেন। কিছুক্ষণ পর দেখলেন উনি অপমান বোধ করছেন, তাই চোখটা আস্তে আস্তে খুললেন। খোলার পরে যখন প্রীতি নমস্কার দিলেন, আমি সম্রাট আকবর, আমি এসেছিলাম যদি কোনো সেবায় লাগতাম আপনার, যদি একটু স্বীকার করতেন, কোনো সেবা স্বীকার করতেন। বললেন সবকিছুই তো ফেলে এসেছে, আমার সেবার এখন কোনো প্রয়োজন নাই। বললেন তবু গোসাই যদি একটু সেবায় আস। দেখুন, সম্রাট যিনি রাজাধিরাজ দিল্লীশ্বর, তিনিও হাত জোড় করে সেবা ভিক্ষা মাংছে, যদি একটু সেবায় লাগতে পারতাম। 2-5টা টাকার লোভে, কিছু টাকার লোভে কি করে বেড়ায়, নিজের যশ খ্যাতি, নিজের ঢাক নিজে পিটায়। আর সম্রাট গিয়ে কাছে হাত জোড় করে বলছেন একটু সেবার সুযোগ দিন। যখন বারবার বলছেন, সম্রাট তো সামনে দাঁড়িয়ে বললেন আপনি একটা কাজ করুন, আমি যে ঘাটে বসে সাধনা করি ওই ঘাটের একটা অংশ একটু ভেঙে গেছে, যমুনার ঘাটের ওই ভাঙা অংশটা একটু প্লাস্টার করে দিন। এটা অপমান না একজন সম্রাটকে এটা বলা? উনি মনে করেছিলেন উনি আমাকে বৃন্দাবনের সব থেকে সুরম্য একটা মন্দির করতে বলবেন, যা জগৎ বিখ্যাত হবে, যা জগতের মানুষ দেখতে আসবে। আর কোথায় ঘাট ভেঙে গেছে, প্লাস্টার করতে পাঠিয়েছে। সনাতন গোস্বামী একটু মৃদু প্রেম দৃষ্টি দিয়ে কৃপা করে দিলেন পিছনে। এই যে কৃপার দৃষ্টি দিল, গিয়ে কি দেখলো জানেন?
ওনার দৃষ্টি খুলে গেছে সনাতনের কৃপায়, দেখলো ওই ভাঙা যমুনার কোলে কোহিনূর নয় আরো মূল্যবান বৈকুণ্ঠের হীরা সব পড়ে আছে, কোটি কোটি লাখ লাখ হীরা পড়ে আছে। তার একটা হীরা আকবরের সংগ্রহে নাই। উনি তখন মাথা নত করে হাসতে হাসতে বললেন, উনি আমাকে দেখিয়ে দিলেন, সম্রাট তুমি যে মণিমুক্তা দিতে এসছো, তোমার কোটি কোটি মণিমুক্তাও রাধারানীর এই ব্রজধামের মণিমুক্তার একটারও সমান নাও। ফিরে যাও, তুমি ফিরে যাও। গোবিন্দ চরণ যারা আশ্রয় করেছে, রাধারানীর চরণ, তাদের জগতের কি যশ খ্যাতির প্রয়োজন? সম্রাট এদের দুয়ারে হাত জোর করে দাঁড়ায়। এ কোনো গল্প না, এটা ইতিহাস। এই জন্য বাবা, মান সম্মান অর্থবিত্তের জন্য এই পথে এসে লাভ নেই। এই পথে এসে যদি এই উদ্দেশ্য থাকে, নিজেকে বড় ঠকাবেন, বড় ঠকাবেন। এই জন্য শাস্ত্রে বলছেন, মানুষ সব ত্যাগ করতে পারে, কামিনী কাঞ্চন অর্থ ঘর বাড়ি, কিন্তু যশ খ্যাতি কীর্তি ত্যাগ করতে পারে না। তাই 20টা গায়ে মেখে কি কোনো সুফল হয় কখনো? আর সারা বিশ্বের সমস্ত দেখবেন সবকিছুতে আজকের এই প্রতিষ্ঠা। হ্যাঁ, আমার নামটা এখানে দিয়ে হলো, এরকম শুধু নাম কেন, বিল্লমঙ্গল কেন, আগে কিছু দিতে পারোনি? আজকাল আবার লিখে দেয় উপাধিগুলো, বিশেষণগুলো, নামের আগে এই দেবে, দক্ষিণ বাংলার চলমান অমুক ভাগবত, এই আছাড়গুলো না লাগালে নয়। সেই রূপ সনাতন, নামের আগে কিছু আছে, সেই রূপ সনাতন। তারপরেও বৃন্দাবনের বড় বড় মহাত্মারা কি দীন কৃষ্ণ শব্দগুলো দেখুন কি বলেছেন, দীন কৃষ্ণ দাসে কয়। তুলসী বন্দনাথ যে মহাত্মা কি বলছেন, দীন কৃষ্ণ দাস। এখানে উপাধি কই? আমাদের নামের আগে 4-5টা বিশেষণ জুড়ে দিতে হবে, অমুক বক্তা, হ্যাঁ, এই তার বিশেষণ, এই তার কাব্যতীর্থ ডিগ্রি। হ্যাঁ, হনুমান যখন সীতা অন্বেষণে যাচ্ছেন, তখন সুরসা রাক্ষসী হা করে দিয়েছে। হাটা কত যোজন জানেন? 100 যোজন। কয় যোজন? 1 যোজন মানে 2.5 মাইল। কত বড় হা করেছেন? সুরসা মায়াবী রাক্ষসী হনুমানকে গিলে ফেলেছেন। হনুমান দেখলেন এর থেকে বেরোতে গেলে 100 জনের থেকে আমার শরীর আরো। হনুমান রাম নাম করে এত বড় করলেন, পৃথিবীর একটা আয়তন আছে তো, আছে না? উত্তর মেরু দক্ষিণ মেরু। হনুমান করলেন কি, পৃথিবীর আয়তনের বেশি শরীরটা বড় করে দিলেন। সুরসা তখন বলছেন, বাবা সীতা উদ্ধার যদি কেউ করতে পারে, তবে হনুমান তুমিই পারবে। এই সুরসা রাক্ষসীকে জানেন, প্রতিষ্ঠা, যশ খ্যাতি প্রতিষ্ঠা আমাদের সব ঘিরে ধরেছে। হ্যাঁ, এই আসরের মধ্যে আমার নামটা যদি একবার না বলে, আমার কি আর ভালো লাগে? 5টা গীতা দানের মধ্যে যদি আমার নাম না থাকে, 5টা ধুতি দানের মধ্যে যদি আমাকে না ডাকে, গুরুদেবের সাথে ঘরের মধ্যে সেবার পাশের আসন যদি আমার জন্য না দেয়, এই সব তাল যদি ভেতরে থাকে, সংশোধন করে নিতে হবে আমাদের, না হলে সব গেছে। যশ খ্যাতি প্রতিষ্ঠাগুলো শুকরের বিষ্ঠা বলেছে ভাগবত। এ গায়ে মাখতে যেও না, ভক্তি কখনো তোমায় ধরা দেবে না। একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত আপনারা জানেন। বেশিক্ষণ আলোচনা না করে আমরা মূল পর্বে ফিরে আসি। এই আত্মপ্রতিষ্ঠা যতদিন আছে, ততদিন আমাদের নিস্তার নেই। আপনাদের মনে আছে সে কথা? দিগ্বিজয়ী পণ্ডিত এসেছিলেন বৃন্দাবনে, খুব মন দিন। দিগ্বিজয়ী কাশ্মীরি পণ্ডিত দিগ্বিজয়ী সারা বিশ্বকে জয় করে এসেছেন বৃন্দাবনে, যে রূপ সনাতনকে যদি আমি জয় করতে পারি, পরাস্ত করতে পারি শাস্ত্র তর্কে, আমি হব পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত। তো হাতি যখন পদ্ম পাতার উপরে, পদ্ম ফুলের উপরে পা দিলে ফুলটা যেমন শোভাহীন হয়ে যায়, পৃষ্ঠ হয়ে যায়, তো বৃন্দাবনে ওই দিগ্বিজয়ী পণ্ডিত যেন হাতির মতো গর্ব নিয়ে পা ফেলছে। রূপের কাছে গেলেই রূপ লিখে দিলেন এক বাক্যে, বিনা বাক্যে দিকে দিলেন, আমি পরাস্ত, আপনি বিজিত। জয়পত্রকে লিখে দিলেন রূপ গোস্বামী, যিনি মহাপ্রভুর প্রিয় পরিকর, রাধারানীর কিঙ্করী। এই বিশ্বে অনন্ত ব্রহ্মাণ্ডে যার মতো মেধা এই পৃথিবীতে দ্বিতীয় নাই, সেই রূপ গোস্বামী পদ মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী অন্তরঙ্গ পার্ষদ, তিনি বিনা বাক্যে বিজয় পতাকা লিখে দিলেন। আর সেই পণ্ডিত ঢোক ঢাল হাতি ঘোড়া বিজয় পতাকা গর্বে গর্বিত হয়ে ব্রজের পথে চলেছেন বিজয় পতাকা নিয়ে। 13 বছর বয়স অনুপমের পুত্র
রূপ গোস্বামীর ভাতুষপুত্র জীব গোস্বামীর বয়স তখন 13 বছর। যমুনাতে জল আনতে এসেছে, যমুনাতে জল আনতে এসেছে, দেখছে যে গুরুদেবের নামে আর গুরুদেবের বিজয় পতাকা নিয়ে গর্বিত এই দিগ্বিজয়ী পণ্ডিত চলেছেন। আচ্ছা, আমার গুরুদেব পরাস্ত হবেন এটা শিষ্য মেনে নিতে পারে? কিশোর জীব গোস্বামী উঠে এসে বললেন, আপনি আমার সাথে শাস্ত্রে তর্ক পরাজিত করে এই বিজয় গৌরব নিয়ে যান, বিজয় পতাকা। উনি কি বলেছিলেন জানেন? দিগ্বিজয়ী পণ্ডিত, বড় বড় সিন্ধু পার হয়ে এখন গোষ্পথ পার হব। গরুর খুরে নরম মাটিতে পা দিলে যে জায়গা তৈরি হয়, ওখানে 2-1 ফোঁটা জল বাঁধলে ওকে বলে গোষ্পথ। তো কাশ্মীরি পণ্ডিত বলছেন দিগ্বিজয়ী যে আমি সিন্ধু পার হয়ে এলাম, এখন গোষ্পথ পার হব। জীব গোস্বামী তখন বললেন, আমার সাথে তর্ক করে পরাজিত করে যান। 5 মিনিট লাগেনি, জীব গোস্বামী দিগ্বিজয়ীকে পরাজিত করেছিলেন। সেই বিজয় গৌরব গাথা নিয়ে গুরুদেবের চরণে যে প্রণাম করছেন, রূপ গোস্বামীপাদ জিজ্ঞাসা করছেন, জীব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, তুমি যমুনা স্থানে গিয়েছিলে, এত বিলম্ব কেন? সেই বিজয় গৌরব গাথা যখন গুরুদেবের সামনে রাখলেন, তখন কি বললেন জানেন রূপ গোস্বামী? ও হ্যাঁ, তুমি তর্কে পরাস্ত করে, পণ্ডিতকে তর্কে পরাস্ত করে তুমি বিজয় পতাকা ফিরিয়ে এনেছো। যাও, বেরিয়ে যাও, তোমার মুখদর্শন যেন না হয়। তোমার সভা কোনো রাজসভাতে, পণ্ডিত সভাতে, বৃন্দাবনে রাধারানীর চরণে তোমার কোনো সভা নেই। বেরিয়ে যাও, তোমার মুখদর্শনও যেন আমার না হয়। তোমার স্থান রাজসভাতে পণ্ডিতদের। জীব গোস্বামীর মুখ দেখবেন না, তাড়িয়েই দিলেন। কি করেছিলেন জানেন? প্রায় 3-4 মাস ওই যমুনার তীরে কুমিরের বাসার মধ্যে, কুমির চলে গেছে, সেই বাসাটার ছাপ রয়ে গেছে, ওর মধ্যে মাটি খেয়ে জীব গোস্বামী বেঁচেছিলেন। মাটি খেয়ে সনাতন এসে তবে মিল করিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, তোমার জায়গা বৃন্দাবন নয়, তোমার জায়গা রাধারানীর চরণে নাই, তোমার জায়গা কোন পণ্ডিতদের সভায়, রাজসভার মধ্যে। বাবা, প্রতিষ্ঠা আমাদের সাজে। এই জন্য দয়া করে যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা এই উপশাখা ফসলকেই মেরে দেবে। মাঝে মাঝে খেতে শস্য বললে না, উপশাখা এসে মূল ফসল নষ্ট করে দেয়। তাই বললেন, এই উপশাখাকে ছেদন করো। যশ খ্যাতি মান প্রতিষ্ঠার নেশা যদি তোমায় পেয়ে বসে, অর্থ যশ খ্যাতি, তাহলে এ পথে তুমি শূন্য হাতে ফিরবে। তবে চিন্তা করা যায়, মাধবেন্দ্র পরিপাত সেই ক্ষীর চোরা গোপীনাথের সেই ক্ষীর পেয়ে রাতের অন্ধকারে পরিত্যাগ করলো, কারণ সকাল হলেই জানাজানি হবে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। রাতেই চলে গেল। জীবাধম যার ভিতরে চেতনা নেই, সে মালা নেওয়ার জন্য গলা বাড়িয়ে দিচ্ছে। উচিত হলো এই যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠাকে পরিত্যাগ করা। কিন্তু আজ রাজনীতি বলেন, আজকে আমাদের শিক্ষানীতি বলেন, সবখানেই এই ঘোর দৌড়, প্রতিযোগিতার দৌড়। কে কত আগে উঠতে পারে, কে কাকে পেছনে ফেলতে পারে, এটা আমাদের বৈষ্ণবীয় ধর্ম, ভাগবত ধর্ম আমাদের শেখায়নি। আচ্ছা, এত কথা তো হলো, আমরা সমাপ্তির দিকে আসি। আচ্ছা, এই যে পাথরটা, এটা ক্ষইবে কি করে? এই যে পাথর আমাদের উপরে চেপে বসেছে, এটা ক্ষয় করতে হবে। আচ্ছা বাবা, চন্দন কাঠটা না ঘষলে ক্ষয় হবে কখনো? একটু কথা বলুন। পাথরটাও তো ঘষতে ঘষতে, মায়েরা যে মাটির কলসি রাখে প্লাস্টার করা পাথরের উপরে, ওটা ধীরে ধীরে ডিপ হয়ে যায় না, ক্ষয়ে যায় না? এখন আমাদের উপায় কি? যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা আমাদের ভিতরে যে কামনা বাসনা, একে একটু ঘষতে হবে। কি করতে হবে মা? ঘষতে হবে। পাথর না ঘষলে ক্ষয় হবে কি? কখনো হবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই ঘষার কথাটা আমরা একটু বলি। ঘষতে হবে। এটি যদি না ঘষায়, ঘষতে ঘষতে মানে এই শ্রবণ কীর্তন সাধু সঙ্গ, এভাবে ঘষতে 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 তবেই যদি চলে যায়। তবে শুধু ভক্তগণ, কথা বলা হলো বটে, কিন্তু মীমাংসা এলো না। আচ্ছা, এই প্রতিষ্ঠার জন্ম কোথা থেকে হয়? এই যে প্রতিষ্ঠার কথা বললাম না, বিষ্ঠা, এর জন্ম কোথা থেকে হয়? এটা আসে কি করে আমাদের জীবনে? শুনছেন তো? বলে অবশ্যই শুনছি। তোমার আরেকবার বললাম এই কারণে, প্রতিষ্ঠার জন্ম কোথায় শুনে নিন। এটা মহাপ্রভু বলেছেন। মহাপ্রভু বলেছেন কবে জানেন? সার্বভৌম পণ্ডিত, রাজ পণ্ডিত, ইনি কোথায় থাকতেন?
লীলা চলে পুরী ধামে। সার্বভৌম পণ্ডিত রাজ পণ্ডিত মহাপ্রভুকে বলছেন, প্রভু তোমার কাছে একটা নিবেদন ছিল, একজন তোমার সাথে সাক্ষাৎ করতে চায়। প্রভু একজন তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, সে রাজা, শুধু রাজা নয়, সে পরম বিদ্বান, শুধু বিদ্বান নয়, সে জগন্নাথের পরম ভক্ত। কার কথা বলছেন আপনারা বুঝতে পেরেছেন? রাজা প্রতাপ রুদ্র। পুরীর রাজা কে বাবা? প্রতাপ রুদ্র। সে বহুবার রাজ পণ্ডিতকে বলেছেন, হে পণ্ডিত, নিমাই ভগবান মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত প্রেমাবতার, একবার একটু দেখা করিয়ে দিন। কারণ মহাপ্রভু রাজার সাথে দেখা, যিনি রাজা তার মুখদর্শন করেন না। এই জন্য বারবার অনুরোধ করছে গৌর ভক্তগণের চরণে, আমি রাজা নয়, আমি কাঙাল ভিখারি, আমাকে গৌর মিলিয়ে দাও, মহাপ্রভুর সাথে একবার সাক্ষাৎ করিয়ে দাও। সার্বভৌম বললে, রাজা উতলা হয়ে না, আমি মহাপ্রভুর কাছে তোমার জন্য নিবেদন করছি। প্রভু উনি শুধু রাজা নন, উনি জগন্নাথের একমাত্র সেবক ভক্ত, উনি মহাজ্ঞানী বিদ্বান, ওনাকে একবার দেখা দিন। মহাপ্রভু বলেছিলেন, সার্বভৌম তুমি না পণ্ডিত, তুমি না পণ্ডিত, তবে শোনো, এই যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা আসে খ্যাতিমান লোকের সঙ্গ করলে, বিষয়ীর সঙ্গ করলে। এটা এত বড় একটা মার্মিক কথা। কার সঙ্গ করলে আসে প্রতিষ্ঠা? বিষয়ীর যদি সঙ্গ করা যায়, তাহলে খুব খ্যাতিমান, সমাজে খুব উচ্চ খ্যাতিমান বিষয়ী মানুষের যদি সঙ্গ করা যায়। আচ্ছা, একটা জলের পাত্রের উপরে জল ভরা আছে, এক বিন্দু তেল দিয়ে দিলেন, কি হয়? পুরো জলের উপরে একটা আস্তরণ প্রভাব ফেলে দেয়। বললেন, বিষয়ীর সঙ্গ করার সাথে সাথে তোমার এই যশ খ্যাতি প্রতিষ্ঠাতা আসবেই। মহাপ্রভু বললেন, যদি অনুরোধ করো আমি লীলাচল ছেড়ে চলে যাব। কারণ কোন প্রভাবশালী ব্যক্তি কোন বিষয়ীর সঙ্গ করলে তার ভেতরে প্রতিষ্ঠাটা আসবেই। এ কথাটা কিন্তু আমাদের সংসারী জীবের জন্য না। আমি আবারও বলছি, কথাটা ভুল ব্যাখ্যা করবেন না। যারা সংসার ছেড়ে, বিষয় আসক্তি ছেড়ে গোবিন্দ পাদ পদ্মে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সর্বস্ব ত্যাগ করেছে, এ কথাটি তাদের জন্য। রাজদর্শন নিষেধ সন্ন্যাসীর জন্য। আচ্ছা, এই পৃষ্ঠা এখন কাজে লাগে তো? আমরা বর্তমানে এই পৃষ্ঠা সব শাস্ত্রের এই বাণী, এখন দেখবেন বাবাজিদের ওখানে এই বিষয়ী লোকের ভিড় বেশি। বড় বড় সাধুদের দুয়ারে গিয়ে দেখুন সব শিল্পপতি বিষয়ীদের ভিড় বেশি। সেখানে সাধারণ গরিব মানুষ, দুস্থ ভক্তরা সুযোগের বার পায় না। পৃষ্ঠা আমরা মোটামুটি সব উল্টে দিয়েছি। বিষয়ীর সঙ্গ মহাপ্রভু নিষেধ করেছেন। দুইজন ব্যক্তি কৃষ্ণ পাবে না, যার জিহ্বার লালসা আর যার কামনা লালসা আছে। জিহ্বাহতি লোভময় ইতি অতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তাই দয়া করে খুব প্রভাবশালী বিষয়ী লোকের সঙ্গ করলে আপনার ভিতরে প্রতিষ্ঠার ঝোঁক আসবেই। সবশেষেই নিবেদন করি, মহাপ্রভু বিষয়ীর সঙ্গ থেকে দূরে থাকতে বলেছেন। একটা অনুরোধ করব যে বিষয়ীর সঙ্গ করলে কি হয়? দেখুন, আগুনে পুড়ে গেলে মানুষের দেহটা নষ্ট হয়, শুধু আত্মার ক্ষতি হয় না। কিন্তু বিষয়ীর সংস্পর্শে গেলে আপনার আত্মার অধঃপতন হবেই হবে। কত জন্ম যে অধঃপতন হবে তার কোনো ইয়ত্তা নেই। এই জন্য বিষয়ীর সঙ্গ সর্বদা পরিত্যাগ। তবে রাজাকে মহাপ্রভু কৃপা করেছিলেন কবে জানেন? রাজাকে কৃপা করেছিলেন যেদিন রাজ পোশাক, রাজ মুকুট ছেড়ে যেদিন রাস্তায় রাজা ঝাড়ু নিয়ে ঝাড়ু দিচ্ছিলেন। রথের অগ্রে রাজা পারে মা, রাজা এসে ঝাড়ু নিয়ে রাস্তায় ঝাড়ু দিচ্ছেন। আর ঝাড়ু দিতে দিতে রথাগ্রে মহাপ্রভুর কীর্তনের সামনে একটা শ্লোক কীর্তন করেছিলেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিরীতং কল্পসমহম শ্রবণ মঙ্গলং শ্রীমদত্তং ভবি গৃহান্তি যে ভুরিদা জনা। এই কথা শোনার সাথে সাথে মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে জড়িয়ে ধরে বলেছিলেন, কে প্রাণের বান্ধব, আমার বন্ধুর কথা, আমার প্রাণের সখার কথা মনে করিয়ে দিলে, তার কথা শুনিয়ে আমাকে ঋণী করে দিলে। মহাপ্রভু বোঝালেন, বিষয় ছেড়ে, রাজার মুকুট ছেড়ে, রাজ অভিমান ছেড়ে যদি ধুলাই মিশতে পারো, সেই দিনই ভগবান তোমাকে কৃপা করবে। এই জন্য বিষয়ের সঙ্গ হতে আমাদের একটু দূরে আসতে হবে। যদি দূরে আসতে পারি
তখনই প্রকৃত অর্থে আমাদের কৃপা হবে। শুধু ভক্তগণ, এই নিষ্কিঞ্চনতায় ভাগবত ধর্ম, এই নিষ্কিঞ্চনতাই প্রকৃত ভাগবত ধর্ম। যেদিন বিষয়ীর সঙ্গ আর এই যশ খ্যাতি প্রতিষ্ঠাকে জলাঞ্জলি দিয়ে কাঙাল হতে পারবো, আমাদের ধর্মটা কাঙালের, জানেন। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবদের অলংকার সোনা দানা না, অলংকার হলো বৈষ্ণবের চরণ ধুলি, ব্রজের ধুলি। এরা সকালে উঠেই কাদা মাখে, রাধাকুণ্ডের কাদা আগে গায়ে মেখে নেয়, কারণ অভিমান অহংকার প্রতিষ্ঠা যেন না আসে, প্রতিষ্ঠা যেন কখনো না আসে। আশ্চর্য হতে হয়, মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী চন্দ্রশেখরের গৃহে কাশীধামে যেদিন প্রথম গেছে, সেদিন মহাপ্রভু ওর দিকে তাকিয়ে প্রসন্ন হলেন, কিন্তু কিছুক্ষণ পর মহাপ্রভু চোখ ফিরিয়ে নিলেন। কেন জানেন? সনাতনের গায়ে কে একটা তার আত্মীয় শ্রীনাথ তার ভগ্নিপতি একটা দামি কম্বল গায়ে দিয়ে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? দামি কম্বল, নেপালের ভোট কম্বল, খুব দামি। মহাপ্রভু দিকে তাকিয়ে আর সনাতনের দিকে তাকাচ্ছে না। শুনুন মা, এদিকে লক্ষ্য করুন, আমার দিকে লক্ষ্য করুন। সনাতনের গায়ে পথিক কোনো একজন শীতকালের দিনে একটা ভোট কম্বল গায়ে দিয়ে দিয়েছেন। মহাপ্রভু প্রথম তাকিয়ে ওটা লক্ষ্য করেনি, দ্বিতীয়বার তাকিয়ে আর সনাতনের দিকে তাকাচ্ছেন না, অন্যদের ফিরে ভক্তদের কথা বলছেন। সনাতন বিজ্ঞ বুঝেছেন। মহাপ্রভু যেন মনে মনে বললেন, সনাতন বৈরাগ্য অবলম্বন করে যখন সব ত্যাগ করেছে, এইটুকু কেন রেখে দিয়েছো গায়ে? আরে দামি কম্বলটা কেন এখনো তোমার গায়ে? সবই তো ছেড়েছো, রোগ যখন সেরেছো একটুখানি রোগ কেন রেখে দিয়েছো? মনে মনে বললেন। মনে মনে বুঝে নিয়ে সনাতন বাইরে গিয়ে কি করেছিল জানো মা? এই বঙ্গদেশের এক ভিখারি ওই লোকের দুয়ারে চাউল মুষ্টি ভিক্ষা করে বেড়ায়, দুয়ানা চারানা ভিক্ষা করে। তার একটা কাতা ছিল শত মলিন, ছিদ্র ছিদ্র কাতা। সে ওই নদীতে চুবিয়ে না ওইটা শুকাতে দিয়েছে। সনাতন সেই কাঙাল ভিখারির কাছে হাত জোড় করেছে। সনাতন গোস্বামী হাত জোড় করে কি বলছে জানেন? ওগো, আমাকে ভিক্ষা দেবে? দেখুন, আমার মতো কাঙাল যখন কারো দুয়ারে ভিক্ষা চায় তাতে মহিমা নেই, কিন্তু রাজাধিরাজ ব্যক্তি যদি কারো কাছে গিয়ে হাত পাতে এর মহিমা আছে। সনাতন অনবদ্য একজন, তিনি গিয়ে বলছেন, ওগো আমায় ভিক্ষা দেবে? ভিখারি আপাদ মস্তক তাকিয়ে বলছেন, আপনি আমাকেও ঠাট্টা করছেন? আপনাকে দেখে মনে হয় আপনি যুবরাজ, আপনি রাজাধিরাজ, আপনি আমাকে ঠাট্টা করছেন ভিখারিকে রাস্তায় পেয়ে? সনাতন চোখের জলে বললেন, আমার থেকে বড় ভিখারি এ জগতে আজ আর কেউ নেই গো, আমার থেকে বড় ভিখারি এ জগতে কেউ নাই, দাও না, কি ভিক্ষা দেব তোমায়? বললেন, আমার এই কম্বলটা নিয়ে তোমার ছেঁড়া কাঁথাটা দেবে আমায়, ওটার বড় প্রয়োজন আজ আমার। মহাপ্রভু তাকাচ্ছেন না আমার গায়ে, কারণ সনাতন এই জগৎকে তুমি বৈরাগ্য শিক্ষা দেবে, ত্যাগ বৈরাগ্য শিক্ষা দেবে। তুমি যদি ত্যাগ না করতে পারো, তোমার দেখে কেউ ত্যাগ বৈরাগ্য নেবে না। শুধু ভক্তজন সেদিন ওই ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে মহাপ্রভুর সামনে যখন এসেছিলেন, মহাপ্রভু নিজে আসন থেকে উঠে সনাতনকে জড়িয়ে ধরেছিলেন। সনাতন নিজে ত্যাগী না হলে অন্যকে ত্যাগব্রত শেখানো যায় না। এই জন্য নিজে না কাঁদলে যেমন অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে যেমন অন্যকে মজানো যায় না, ঠিক তেমনি নিজের ভিতরে ত্যাগ বৈরাগ্য না এলে সেটা অন্যের ভিতরে সঞ্চারিত করা যায় না। এই ত্যাগ বৈরাগ্যের জীবনই প্রকৃত জীবন। বিদুর রাজমন্ত্রী ছিলেন, কিন্তু কাঙাল হয়ে খুদ খেয়ে জীবন যাপন করতেন। কারণ কি জানেন? তার কাছে ভক্তি সম্পদ ছিল, তার কাছে ভক্তি সম্পদ ছিল। এই জন্য শাস্ত্রে বারবার বলেছে, অভিমান অহংকার অসৎ জ্ঞান লাভ পূজা প্রতিষ্ঠা ত্যাগ করে, এ হলো কাঙালের ধর্ম। জানেন, রূপ সনাতনে যাওয়ার আগে মহাপ্রভু আর একজনকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। তার কথাটা বলতে গেলেই হৃদয় শুধু এইটুকু কল্পনার জগতে আসে যে কবে হবে এই দিন, কবে হবে এই চেতনা। তিনি রাজা, বাংলার রাজা সুবুদ্ধি রায়, তিনি যখন হুসেন শাহর স্ত্রীর চাবুকের আঘাতে আর তাকে করোয়ার জল পান করিয়ে ধর্মচ্যুত করা হয়েছিল, জাতিচ্যুত করা হয়েছিল,
পথে পথে ঘুরছিলেন, মহাপ্রভু বলেছিলেন যাও, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ যাবে, আর কৃষ্ণ নাম লইতে প্রেম উপজিবে। বৃন্দাবনে যাও সুবুদ্ধি। বৃন্দাবনে গিয়ে প্রভু কি করব? বলো কৃষ্ণ নাম নেবে আর কাঠ কাটবে। কিছু কিছু কাঠ কেটে মথুরার কি করতে জানেন? রাধা কুণ্ড থেকে আর আমাদের মথুরার দূরত্ব প্রায় 30 কিলোমিটার। 30 কিলোমিটার রাজা বনের কাঠের বোঝা মাথায় করে মথুরায় আসতেন। এসে 2 আনা 1 আনা কাঠ বিক্রি করলেন, 2 আনা থেকে 1 আনা আটা কিনে, মথুরার বাজার থেকে আটা কিনে ওই আটায় পেতেন আর 1 আনা রেখে দিতেন। কেন জানেন? মহাপ্রভু বলেছিল আমার কোন কাঙাল ভক্ত যদি ব্রজে যায় তাদের দেখো, তাদের একটু মাধুকরী দিয়ে তাদের দেখো। আমার কোন কাঙাল ভক্ত যদি সেখানে যায়, আজও শুনলে অবাক হতে হয় জানেন, রাধাকুণ্ডের অন্যতম নৈয়ায়িক, বিশ্ববন্দিত পাবন যিনি, যার বিদ্যা বৈদুষ্য, যার ভজন নিষ্ঠা বলবার মতো শক্তি সামর্থ্য ভাষা আমার নেই, তিনি হলেন বড় পণ্ডিতজি, রাধাকুণ্ড তটাশ্রয়ী শ্রী শ্যাম সুন্দর বড় পণ্ডিতজি বাবাজি মহারাজ। আমার সৌভাগ্য আমাদের হয়েছিল যাওয়ার। কোথায় আছে জানেন? মুখরা, রাধারানীর নানির বাড়ি বলে ওই দেশের ভাষায়। সেই মুখরার এক জঙ্গলের মধ্যে একটা কুল বৃক্ষের তলায় পড়ে আছেন এই পণ্ডিতজি। গিয়ে কি দেখা যায় জানেন? একটা ছেঁড়া গামছা পরে বসে আছে। জগতের বিশ্ববন্দিত যিনি, যার পাণ্ডিত্য, যার নৈয়ায়িকী, এই যে আমাদের শ্রী চৈতন্য চরিতামৃতের যিনি দার্শনিক ব্যাখ্যাতা শ্যাম সুন্দর বড় পণ্ডিতজি, এটা ছেঁড়া গামছা পরে। কারো কাছে কিন্তু দান পরিগ্রহ করেন না, কারো কাছে কোনো দান পরিগ্রহ করেন না। এক মাতাজি তার জন্য 2টো বড়ি নিয়ে গেছিল, বললো মা ওই বনের লতা পাতাগুলো আনুনে সিদ্ধ করে পাই, বড়ি কি করবি দিয়ে নিয়ে যা। আমরা পারবো না, আমি বলছি বলে আপনাদের করতে হবে তাই না, কিন্তু এরা আমাদের সামনে আজও রূপ সনাতনের আদর্শকে সামনে প্রতিফলিত করছে। এই জন্য জগতে ধন ঐশ্বর্য থাকুক, কিন্তু মনটা মহাপ্রভুর চরণে কাঙাল করে রাখুন, অভিমান শূন্য করে রাখুন, না হলে এই জগতে পাওয়া কিছু যাবে না। এটা কাঙালেরই রাজ্য। মহাপ্রভু চেয়েছিলেন সেটা। ঐশ্বর্য পিছনে দৌড়ালে এদের ঐশ্বর্যের অভিমান ছিল না, এরা ছিল চিরকালের কাঙাল। শুধু ভক্তগণ, এই জন্য এই কাঙাল ভক্তগণের জায়গায় হলো শ্রীধাম বৃন্দাবন। এই শ্রীধাম বৃন্দাবনে যারা আছে, আজকের বৃন্দাবনের কথা বলতে পারবো না। নাগরিক সভ্যতায়, আধুনিক যান্ত্রিক সভ্যতায় বৃন্দাবন এখন শহর, তবে এখনো আছে। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই আজকের পাঠ এখানেই বিশ্রাম। দৃষ্টান্তটা হলো শ্রী সুরদাসজির। নামটা একবার মুখে বললেই কল্যাণ হবে। সুরদাসজি ইনি ছিলেন শ্রীনাথজির পরম ভক্ত। শ্রীনাথজির পরম ভক্ত, নিষ্কিঞ্চন সূক্ষ্ম ভাব ছিল শ্রীনাথজির কাছে। কিন্তু কি জানেন, দেখুন কি বিড়ম্বনা, এই সুরদাসজি ছিলেন জন্মন্ধ। কি ছিলেন? জন্মন্ধ। এই অন্ধ হলেও কি তার কণ্ঠে ছিল না কিন্নর কণ্ঠী। তিনি ভোগ আরতিতে পদ রচনা করে শ্রীনাথজিকে সঙ্গীতের কীর্তনের দ্বারা আনন্দ দিতেন। সব থেকে আনন্দ পান প্রভু কীর্তনে। তো একদিন ভোগরাগ 56 ভোগ দিয়েছেন, আর শ্রীনাথজির সম্মুখে ভোগরাগ দেখে উনি কীর্তন করছেন, যা যা ভোগরাগ দেওয়া আছে। তো সবাই পাশ থেকে বলছে আচ্ছা, যা যা ভোগ দেয়া হয় উনি তার পদ রচনা করে কীর্তন করে শ্রীনাথজিকে আনন্দ দেন। তা আজকে ওর কাছে জিজ্ঞাসা করি, তোর চোখ নেই তো দেখতে পাই কি করে? আচ্ছা, তুমি যে পদগুলো কীর্তন করো এগুলো তো চোখে দেখতে পাও না জন্মান্ধ। বলে মনের চোখ তো আছে, হৃদয়ের চোখ দিয়ে আমি দেখি আমার শ্রীনাথজিকে কি দেয়া হয়েছে। তিনি প্রতিদিন কি করেন জানেন? ভগবানকে কীর্তন শুনিয়ে উনি ভগবানকে কীর্তন শুনিয়ে যে কুটিতে থাকেন ওই কুটিতে যান। আর শ্রীনাথজি করেছেন কি জানেন? আজকে কিশোরীজি, রাধারানী আর গোপালজি ওর পিছনে পিছনে সুরদাসের পিছনে আছে। সুরদাস মাঝে মাঝে গর্তে পড়ে যায়, ওকে তুলে দেওয়ার কেউ হয় না, তাই রাধারানী গোপালজি সুরদাসের পিছনে পিছনে চলছে। এই দেখুন
এই হলো গোবিন্দ চরণে যারা সর্বস্ব দিয়েছে। রাধারানী আর গোবিন্দ পেছনে পেছনে আসছেন। সুরদাস সঙ্গীতের সুরধারায় গোবিন্দকে আনন্দ দিতে 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 চলেছেন। রাধারানী তখন বলছেন, আচ্ছা কিশোরী যখন বলছেন শ্যামসুন্দরকে, আচ্ছা তুমি ওর চোখ দুটো ফিরিয়ে দাও না কেন? বলে একদিন জানো ভোরবেলা গিয়ে আমি ওর চোখ ফিরিয়ে দেওয়ার সাথে সাথে ও চোখ বন্ধ করলো। বলে কেন? বলল তোমাকে সামনে দিয়ে যেটা দেখবো এই চোখে, তার থেকে আমার মনে হয় তোমাকে যদি আমি চোখ ফিরে পাই, গোবিন্দকে বলছেন আমি যদি চোখের দৃষ্টি ফিরিয়ে পাই, শুধু তোমাকে না তখন জগতও আমার চোখে ধরা পড়বে। কিন্তু আমি বাইরের চোখ অন্ধ করে যদি আমার ভেতরের চোখে দেখি, জগতের আর কিছু না, তুমি ছাড়া আর কাউকে দেখতে পাবো না। রাধারানী বললেন তোমার এই ভক্তকে তো তুমি চোখ দিতে পারো, তার দৃষ্টি ফিরিয়ে দিতে পারো। বলে একদিন দিতে গিয়ে আমাকে এই কথা বললো, দৃষ্টি পেলে তোমাকে বাদে জগৎকে দেখতে পাবো, কিন্তু বাইরের দৃষ্টি বন্ধ করে যদি অন্তর্দৃষ্টিতে দেখি, তোমাকে ছাড়া জগতে আর কিছু যেন আমি না দেখি। এই অনুভবী সুরদাস চলতে চলতে কি করেছে জানেন? গর্তের মধ্যে পড়ে গেছে। হাতে যষ্টি ছিল, গর্তের মধ্যে পড়ে গেলে রাধারানীর এতটা ব্যথা লেগেছে, রাধারানী ছুটে আসছে, গোবিন্দ হাত ধরে টেনেছেন, কিশোরী যেও না, আজকে ওর সাথে আমার একটু লীলা আছে, তুমি যেন। লীলা কি দেখছো? পড়ে গিয়ে কষ্ট পাচ্ছে। রাধারানীর হৃদয়ে তো বড় করুণা। রাধারানী যখন এগিয়ে আসছে বললো ওভাবে না, দেখো আজ আমি ওর সাথে একটু লীলা করব। গোবিন্দের স্কন্ধে যে উড়নাটা ছিল না, প্রসাদী উড়না, ওইটা ফেলে দিয়েছে। রাধারানী গোবিন্দের হাত ধরেছে, আর গোবিন্দ উড়নার একটা অংশ ধরে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। সুরদাসকে বলছেন, বাবা আচ্ছা গোবিন্দের কণ্ঠ কেমন হতে পারে, এটা তো আমাদের কল্পনা আসে না। বাবা ওভাবে উঠতে পারবে না, উড়নাটাকে ধরো। যেই কণ্ঠ শুনেছেন, সুরদাস বললেন এমন কণ্ঠ তোমার ছাড়া কারো হতে পারে না প্রভু, এ কণ্ঠ জগতে কারো হতে পারে না। তবে মনে মনে বলছেন, তবে তুমি এসেছো, আমাকে গর্ত থেকে তুলবে বলে এসেছো। হ্যাঁ, গোবিন্দ তখন বলছেন তুমি অন্যার অংশটা ধরো। অংশটা সুরদাস ধরেছে গর্তের মধ্যে, গোবিন্দ ধরেছে একটা অংশ, আর গোবিন্দের কোমরকে ধরেছেন প্রিয়াজি, রাধারানী ধরে রেখেছে। হ্যাঁ, দেখুন এই হলো গোবিন্দ চরণ, রাধারানীর চরণ আশ্রয় নেওয়ার সফলতা। পড়তে দেবে না তারা, পড়তে দেবে না। শুধু কি তাই মা, রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডে প্রখর রৌদ্রে 45 ডিগ্রি 50 ডিগ্রি রৌদ্র পুড়ে যাচ্ছে, রঘুনাথ হা রাধে বলে আরতি করছে। রাধারানী নিজে রৌদ্রে দাঁড়িয়ে স্নেহের আঁচল দিয়ে ছায়া দিচ্ছেন রঘুনাথকে। নিজে রৌদ্র পড়ে স্নেহের আঁচল দিয়ে রঘুনাথের মুখটা ঢেকে দিয়েছে রাধারানী ঠাকুরানী। রাধারানী আজকে যেই তুললেন, সুরদাস গর্তের থেকে উঠে বললেন এ কণ্ঠ তোমার ছাড়া আর কারো হতে পারে না। আর কি জানেন, যত উপরে উঠছে গোবিন্দের ওই প্রসাদী কাপড়ের গন্ধটা গোবিন্দের অঙ্গগন্ধ পাচ্ছে, প্রসাদী গন্ধ পাচ্ছে। শুধু গোবিন্দের গন্ধের সাথে সাথে রাধারানীর চরণের অঙ্গগন্ধ পেয়ে গেছে। উনি বুঝতে পেরেছে, কি করেছে জানেন, শ্রীকৃষ্ণ যেই টান দিয়েছে, উনি পড়বে না, উনি বুঝতে পেরেছেন প্রিয়াজির অঙ্গগন্ধ পড়বে না, উনি একটু সামনে ইচ্ছা করে এসে রাধারানীর চরণ ধরে দড়িয়ে পড়েছে। যেই প্রিয়াজির চরণ ধরেছে, গোবিন্দ বলছে বাহ, আজকে জাগা চিনেছে ও, আজকে জাগা চিনেছে। প্রিয়াজি তখন জড়িয়ে ধরে সেই প্রেমময়ীর করুণাময়ী লাদিনী অধীশ্বরের চরণের সেই অচিন্তনীয় চিন্ময় সুগন্ধে আমোদিত হয়ে শুধু কাঁদছে। এই চরণ তো চেয়েছি সারা জীবন, এই চরণটাই তো চেয়েছি সারা জীবন। কিন্তু কি করেছে জানেন, ভজন করলে তো বুদ্ধি বাড়ে। রাধারানীর চরণের একটা নূপুর ছিঁড়ে নিয়েছে হাতে, নিয়ে না এভাবে বসে হাত জড়ো করে বুকের মধ্যে নূপুরটা রেখে দিয়েছে। নূপুরের সেই সুগন্ধটা আমোদিত হয়ে বিভাবিত হয়ে গেছেন। রাধারানী কিছু পথ এগিয়ে শ্যামসুন্দরকে বলছেন, সর্বনাশ, আমার এক পায়ে নূপুর ধ্বনি হচ্ছে, মানে আর এক পায়ে তো নূপুর নেই। রাধারানীর চরণের নূপুর ছেড়ে কখনো, রাসে তো প্রতিদিন নৃত্য করেন, কিন্তু নূপুর কখনো। আসলে গোবিন্দ বলছেন, হ্যাঁ গোবিন্দ বলছেন কিশোরীজিকে, কিশোরী
তোমার চরণের নূপুর নেবে কে? তুমি ওকে কৃপা করবেই বলে নূপুরটা ওর হাতে দিয়েছো, আজ তুমি ওকে করুণা করবে বলেই নূপুরটা দিয়েছো। গোবিন্দকে বলছেন, দেখো আমি অত বুঝি না, আমি এক পায়ে নূপুর, নূপুরটা চেয়ে এনে দাও, নূপুরটা চেয়ে এনে দাও। গোবিন্দ যখন সামনে গিয়ে বলছেন, বাবাজি আপনার হাতে কি একটা নূপুর আছে? বললেন, নূপুর তো মায়েদের হয়, বাবাজিদের তো হয় না। যার নূপুর তাকে আসতে বলো। হ্যাঁ, গোবিন্দ ভজন করলে না, শুদ্ধ ভজন করলে এই বুদ্ধিটা ভগবানই তাকে দেয়। গোবিন্দ গিয়ে বলছে, শোনো রাধে, তোমাকে ছাড়া এই নূপুর, যার নূপুর তাকে ছাড়া ও দেবে না। রাধারানী করুণাময়ী প্রেমময়ী সামনে এসে হাত পেতে বলছেন, আহা ভক্ত ভগবানের কি অপূর্ব লীলা মাধুর্য। হাত পেতে বললেন, বাবাজি আমার একটা নূপুর কি তোমার হস্তে আছে, এটা দিয়ে দাও। হ্যাঁ, সুরদাস তখন বলছেন, যুগ যুগান্তর তপস্যা করে যোগী মনি ঋষি তোমাকে পাই না, আজ তুমি আমার দুয়ারে হাত পেতেছো রায় করুণাময়ী। উনি আরো একটু রাধারানীকে বিলম্বিত করবার জন্য বললেন, দেখো আমি তো অন্ধ, তোমাকে চিনি না, তবে নূপুরটা যে তোমার এটা জানবো কি করে? আর একজন এসে যদি বলে নূপুর আমার, আমি তো ঠকে যাব। রাধারানী বললেন, কি উত্তর দেব আমি ওকে? তখন বলছে, বাবা তো তুমি যখন চোখে দেখতে পাচ্ছ না, তো আমার নূপুর বা অন্য কেউ আসলেও তুমি প্রমাণ করবে কি করে যে তার নূপুর কি আমার নূপুর? বললেন, প্রমাণ একটা আছে, তোমার আর একটা চরণ বাড়িয়ে দাও না, দেখি নূপুরের সাথে মিল আছে কিনা। এক পায়ে তোমার এই নূপুরের সাথে মিল আছে কিনা। ওই চরণে পাওয়ার জন্যই তো, ওই চরণকে প্রাপ্তির জন্যই তো পড়ে আছে। এমনি করে ব্রজে পড়ে আছে রাধারানীর করুণাকে পাওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য। তোমার ওই চরণটা বাড়িয়ে দিয়ে আমি দেখতে চাই এই নূপুরের সাদৃশ্য কিনা। রাধারানী তার বাম চরণটা বাড়িয়ে দিলেন, নূপুরটাকে স্পর্শের ছলে রাধারানীর চরণকে, প্রেমময়ীর চরণকে যেই স্পর্শ করেছে, তার ভিতরের দিব্য দিব্যই প্রেম ও ভাব উচ্ছ্বসিত তরঙ্গে উঠেছে। তবে নূপুরটা বলছে, হ্যাঁ এটা তোমার পায়েরই নূপুর, তবে তোমার চরণ এত কোমল, তোমার চরণ এত, আচ্ছা নূপুর পরাতে গেলে তো চরণটা একটা জায়গায় রাখতে হয়, তো তোমার এই কোমল চরণ আমি রাখবো কোথায় বলে দাও? আমি তো পরিয়ে দেব, কোথায় রাখবো? বিবেক থেকে যেন বুদ্ধি বলে দিচ্ছে, ওরে পেয়েছিস যখন তখন বুকে রেখে পরা চরণটা, বক্ষে রাখ ওই চরণ, বক্ষেই তো ওই চরণের স্থান, বুকে রেখে পরিয়ে দে। সেই চরণটা বক্ষে ধারণ করে সুরদাস পরিয়ে দিয়েছিলেন করুণাময়ীর সেই নূপুরটি। এমনি করেই কৃপা করে যান। বলেছিল শ্রীনাথজি করুণা করে বলেছিল, যেই নূপুর পরিয়ে দিল, গোবিন্দ দেখছেন রাধারানী চরণটা বুকে জড়িয়ে ধরেছে, আমিও বাদ যাই কেন। সঙ্গে সঙ্গে গোবিন্দ কিশোরীজি এসে সুরদাসকে আলিঙ্গন দিলেন, তিনজন মিলে। এই হলো এই রাধা মাধবের যুগল উপাসনা প্রীতি, রাধারানীর করুণা কৃপা প্রাপ্তি হলো আমাদের লক্ষ্য, আমাদের একমাত্র লক্ষ্য। এইখানে আসুন আমরা আমাদের যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা, আমরা অন্য অভিলাষ কামনা বাসনা পরিত্যাগ করে শুধু প্রেম ও প্রীতিতে একটু তাকে ভালোবাসতে চেষ্টা করি, একটু তাকে কিছু অর্পণ করতে চেষ্টা করি। হৃদয়ের এই শুদ্ধা ভক্তি, এই কেবলা প্রীতি।